হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন ভিন্ন স্বাদের কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। এই কাঁচা আমের আমসত্ত্ব ছোট বড় সবারই পছন্দ হবে, তাই বলছি এই কাঁচা আমের আমসত্ত্ব একটু বেশি করে তৈরি করবেন এবং বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। অনেক মজার এই কাঁচা আমের আমসত্ত্ব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে এই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা যায় মাত্র 5 মিনিটে। এখানে বন্ধুরা আমি নিয়েছি 4-5টি কাঁচা আমটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এখন আমি উপরের খোসাগুলো ফেলে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আমের বীজ এবং আঁটি শক্ত থাকে। এইভাবে যদি কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করো তাহলে বাচ্চারা অনেক পছন্দ করে খাবে, বুঝতে পারবে না। বন্ধুরা, এখানে আমি আমগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি আমটিকে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো শেপে এটাকে কাটতে পারো। এইভাবে আমি সবগুলো আমকে কেটে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে এখন আমি আমগুলোকে দিয়ে দেব। দেওয়ার পরে আমগুলোকে এখানে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি গ্যাসটিকে ওপেন করে, তোমরা যদি বছর ধরে সংরক্ষণ করতে চাও তাহলে এখানে 1 চামচের মতো ভিনেগার দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ। দেওয়ার পরে দিয়ে দেব 2 চামচের মতো চিনি। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। দেওয়ার পরে এটাকে এইভাবে তৈরি করলে অনেক সুন্দর হবে বন্ধুরা। এখন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এইভাবে গলে যাবে। এখন আমি এটাকে সুন্দরভাবে আবারও এখানে আমি একটা হ্যান্ড রোটারের সাহায্যে সুন্দরভাবে পেস্ট করে নিচ্ছি। নেওয়ার পরে একটু জল দিয়ে আবারও মিক্স করে এটাকে সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করে নিলে তাহলে অনেক সুন্দর হবে। এখানে আমার হয়ে গেছে। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, এখানে সুন্দরভাবে ছাঁকে নেব। তোমরা এই কাজটি অবশ্যই করবেন, সুন্দরভাবে ছাঁকে নেবেন। নেওয়ার পরে এখানে আমার দেখতে পাচ্ছ কত সুন্দর পিউরি হয়েছে। এখন আমি আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে এই পিউরিটাকে সুন্দরভাবে ঘনত্ব তৈরি করে নেব। এখন আমি দিয়ে দেব 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স। দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নেওয়ার পরে এইভাবে আমি ঘনত্ব বানিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে ঘনত্ব আমার হয়ে গেছে। বন্ধুরা, এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। নেওয়ার পরে সামান্য তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তেলটাকে সুন্দরভাবে ব্রাশ করে দেওয়ার পরে এখন আমি আমের পিউরিটাকে দিয়ে সুন্দরভাবে চারদিকে ঘুরিয়ে নেব। নেওয়ার পরে এটাকে কাড়া রোদে 2 ঘন্টার মতো সুন্দরভাবে শুকিয়ে নেব। এইভাবে যদি তৈরি করো বন্ধুরা, সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছ 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি আবারও। কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। এইভাবে যদি তৈরি করো তাহলে বছর ধরে সংরক্ষণ করতে পারবেন এই কাঁচা আমের আমসত্ত্ব। বাচ্চারা কেন, বড় ছোট সবারই পছন্দ এবং সবারই লোভনীয় এই কাঁচা আমের আমসত্ত্ব। বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিও বা এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে সঙ্গে থাকার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন